মালদায় ঈদের মঞ্চে রাজনৈতিক তোপ। তৃণমূল বিজেপির পারস্পরিক কটাক্ষে উত্তপ্ত ইংরেজ বাজার। মালদায় ইংরেজ বাজারে খুশির ঈদের দিনেই চলল রাজনৈতিক পারদ। ঈদের নামাজে অংশ নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন ইংরেজ বাজার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুন্ডু। তিনি দাবি করেন তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপি এই কেন্দ্রে প্রার্থী খুঁজে পাচ্ছে না। আশিস কুন্ডুর কথায় বিজেপি ভয় পাচ্ছে, যার নাম ঘোষণা করবে সে আবার তৃণমূলে যোগ দিতে পারে। পাশাপাশি তিনি অভিযোগ করেন গতবারের বিজেপি বিধায়ক 5 বছরে এলাকায় কোনো কাজ করেননি এবং সাধারণ মানুষের কাছে কার্যত অদৃশ্য ছিলেন। ঈদের শুভেচ্ছা জানিয়ে আশিস কুন্ডু আরো বলেন, আজ খুশির ঈদ, কিন্তু কেন্দ্রীয় সরকার এসআইআর এর নামে মানুষের সেই আনন্দ কেড়ে নিয়েছে। অন্যদিকে তৃণমূল প্রার্থীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী কটাক্ষ করে বলেন, তৃণমূলের টিকিট পেয়ে ওনার মাথা ঘুরে গেছে। তৃণমূলের হেভিওয়েট নেতারা এই কেন্দ্র ছেড়ে পালিয়েছেন, ওনাকে এখানে বলির পাঠা করা হয়েছে। খুশির ঈদের আবহেই দুই দলের এই বাকযুদ্ধ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। খুশির ঈদ 1 মাস রোজা পালন করবার পরে আমাদের সমস্ত মুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা 1 মাস ধরে অপেক্ষা করে কিভাবে ঈদের দিন মসজিদে হোক, ঈদগাহাতে হোক বা বিভিন্ন মসজিদের যে স্থানগুলো তৈরি হয় যেখানে নামাজ আদা করা যায় তার জন্য অপেক্ষা করে। ঈদের নামাজটা আদা করার একটা আলাদা আনন্দ এই সমস্ত যারা রোজদার আছেন তারা অপেক্ষা করেন গোটা মাস জুড়ে। এবছর আমাদের খুশির ঈদে আনন্দে মাতোয়ারা মানুষ, কিন্তু মনের মধ্যে একটা কোথায় যেন কান্নার আওয়াজ আছে। কারণ কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার, আপনারা দেখেছেন, এসআইআর নামক চক্রান্তকে আরোপ করে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে ভোট থেকে বিরত রাখতে চাইছেন। আপনারা শুনলে অবাক হবেন, কোনো বুথে যদি 900 ভোট হয়, 600 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশনের আওতা করে তাদেরকে ব্লক করতে চাইছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দরবার থেকে রাজপথ সব জায়গায় লড়াই করছেন যাতে সারা বাংলায় সমস্ত বৈধ ভোটার ভোটে অংশগ্রহণ করতে পারে। আজকে ঈদের দিন আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না, কিন্তু মনের ভিতরের কান্না নিজে নিজে বেরিয়ে আসতে চায়। খুশির ঈদে আমি একটাই প্রার্থনা করব, আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের মাধ্যমে এই বাংলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা ছিল, যে কাজী নজরুলের বাংলা ছিল, যে রবীন্দ্রনাথের বাংলা ছিল, সেটাই যেন রক্ষিত হয়। বা আমাদের অত্যন্ত প্রহরী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে সমস্ত সম্প্রদায়ের মিলনক্ষেত্র হিসাবে তৈরি করেছেন সেটাই যেন রক্ষিত হয়। কোনো মহিষাসুর বাইরে থেকে এসে, কোনো অসুর বাইরে থেকে এসে যে ভেদাভেদ করতে চাইছে সেই চক্রান্ত যেন সফল না হয়। আমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিক, ভগবান শক্তি দিক, এটাই আমাদের প্রার্থনা। শুভেচ্ছা জানালেন নাকি ভোট প্রচারও করলেন? আপনাদেরকে আগেই বললাম, আজকে খুশির ঈদে আপনারা নিজেরাই বললেন এই ভোটের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ ঈদের দিন আপনারা দেখেছেন আমরা খুব ছোটোবেলা থেকে সবাই মিলে একসাথে ঈদ করি। আমরা সারা জীবন ঈদেও যেমন মাতোয়ারা হই, দুর্গাপুজোতেও মাতোয়ারা হই, মহরমে লাঠি খেলি, কালী পুজোতেও আনন্দ করি। এটাই তো বাংলার সম্প্রীতি। আর আমার সম্বন্ধে যদি জানেন তাহলে দেখবেন সমস্ত সম্প্রদায়ের মানুষ সবাই মিলে একসাথে ভালোবাসে বলে সেই জন্যই তো বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। আমার নাম ডিক্লেয়ার হওয়ার পর থেকে সারা বাংলায় সমস্ত প্রার্থী ডিক্লেয়ার হয়েছে। আমাদের মালদা জেলায় 12খানা বিধানসভার সিট, 11খানা প্রার্থী ডিক্লেয়ার হয়েছে, কিন্তু বিজেপি এখানে প্রার্থী ডিক্লেয়ার করতে পারছে না। কারণ তারা ভয় পাচ্ছে যাকে ডিক্লেয়ার করবে সে যদি আবার তৃণমূলে পালিয়ে যায়। কাউকে ভয় পাচ্ছে যে বিধায়িকা ছিল তিনি তো 5 বছর আসেননি, তাকে তো মানুষ ছুঁড়ে ফেলে দেবে। তাকে জন্মেও পাওয়া যায়নি, মৃত্যুতেও পাওয়া যায়নি, বন্যাতেও পাওয়া যায়নি, তাকে উৎসবে পাওয়া যায়নি, ঈদেও পাওয়া যায়নি, কালী পূজাতেও পাওয়া যায়নি, দুর্গাপূজাতেও পাওয়া যায়নি। কাজেই আপনারাই নিজেরা বিচার করবেন। আপনাদের মাধ্যম দিয়ে আমি মানুষের কাছে একটা আবেদন করতে চাই। এই আবেদনটা আমাদের একটাই, এই আজকের আনন্দের দিনে আমরা কোনো রাজনৈতিক কচকচানির মধ্যে থাকতে চাই না। আমরা চাই মানুষ আজকে আনন্দে মাতোয়ারা হোক, আনন্দে মেতে উঠুক, কিন্তু মনের কান্না, যে অ্যাডজুডিকেশনের কান্না, তা যেন আমাদের মিটে যায়, এটাই আমাদের প্রার্থনা। উনি তৃণমূলের নমিনেশন পেয়ে মাথাটা পাগল হয়ে গেছে। ওনাদের তৃণমূলের বড় বড় নেতা, চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, এমএলএরা এই সিট ছেড়ে পালিয়েছে। উনাকে তৃণমূল বলি করার জন্য এখানে দিয়েছে। তিনি বিজেপির চিন্তা করছেন। বিজেপির চিন্তা করার কোনো দরকার নেই। বিজেপি একটা গণতান্ত্রিক দল এবং এটা সবাই মিলে আলোচনা করে একটা টিম ওয়ার্ক হয় এবং দিল্লি থেকে ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয়। সঠিক সময়ে ঠিক সঠিক ক্যান্ডিডেট ঘোষণা হবে। তার এই বিষয়ে চিন্তা করতে হবে। তার দলের মতো বিজেপি দল তার কোম্পানি না। কোম্পানির সিও ঠিক করে নিল একজনকে ক্যান্ডিডেট, তাকে ক্যান্ডিডেট দিয়ে দিল,
এইভাবে তো বিজেপি চলে না। বিজেপি তো একটা দল, সবাই মিলে একটা টিম ওয়ার্ক হয় এবং কেন্দ্রীয় লেভেল থেকে হয়। তাই বলবো বিজেপির চিন্তা না করে তিনি তার যে ভোটে খাটছেন কিভাবে হারবেন তার চিন্তা করুন, কত ভোটে হারবেন সেই অঙ্কটা গুনুন।